অন্যদিকে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তুলোধনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গরিবের রেশন যারা কেড়ে নেয় তাদের থেকে কি আশা করা যায়? যাদের থেকে তৃণমূল লুট করেছে হিসেব হবে। কৃষ্ণনগরে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আপনাদের জানিয়ে রাখি, আজ বর্ধমানের পাশাপাশি কৃষ্ণনগরেও সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে প্রচার সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকেই দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার যেমন মন্তব্য, গরিবের রেশন যারা কেড়ে নেয় তাদের থেকে কি বা আশা করা যায়। প্রকাশ্য জনসভা থেকে ঠিক কি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী, শুনুন। मैं कृष्णानगर को, राणाघाट को, बहरामपुर को गारंटी देता हूं, जिन जिन को टीएमसी ने लूटा है उनका हिसाब किया जाएगा। इतना ही नहीं, जहां कानून के हिसाब से संभव हुआ वहां पीड़ितों को उनका पैसा लौटाया जाएगा। ये मोदी की गारंटी है, एटा मोदीर गारंटी। আপনারা শুনলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কৃষ্ণনগরে সভা ছিল। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে আজ প্রচার সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সভা থেকে আজ দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বাংলায় ছুটে এসেছেন, বিভিন্ন বিজেপি প্রার্থী তাদের সমর্থনে প্রচার সভা করেছেন এবং আজ বর্ধমানের পাশাপাশি কৃষ্ণনগরেও প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকেই দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তুলোধনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের শোনালাম তার মন্তব্য। দুর্নীতি ইস্যুতে আজ তৃণমূলকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গরিবের রেশন যারা কেড়ে নেয় তাদের থেকে কি বা আশা করা যায়, বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপবাবু, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মন্তব্য করেছেন যে গরিবের রেশন যারা কেড়ে নেয় তাদের থেকে আর কি বা আশা করা যায়, এমনটাই মন্তব্য করেছেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো এই বিষয়ে। একদম ঠিক বলেছেন। প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এই সত্য ভাষণের জন্য, যে যারা গরিবের রেশন কেড়ে নেয় তাদের থেকে কি আশা করা যায়। মানে ধরুন, একজন গরিব মানুষ, সে ব্যাংকে অ্যাকাউন্ট খুললো, কিছু টাকা রেখেছে, সে ন্যূনতম ব্যালেন্স রাখতে পারলো না বলে ব্যাংক তার ব্যাংকের ব্যালেন্স থেকে টাকা কেটে নিচ্ছে, মিনিমাম ব্যালেন্স রাখতে পারছে না। এটা মোদিজির আমলে হয়েছে। আর যে টাকা কেটে নিচ্ছে, দেখা যাচ্ছে সেই ব্যাংকের টাকা মেরে দিয়ে নীরব মোদী, বিজয় মাল্য, এরা, মেহুল চোকসি, এরা বিদেশে পালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর আমলে। মানে এই যে গরিবের টাকা যারা মেরে নেয়, গরিবের টাকা যারা কেটে নিয়ে বিদেশে ফুর্তি করে, তাদেরকে নরেন্দ্র মোদী সেফ প্যাসেজ দিয়ে দেন। এতদিন শুধু টাকা মেরে চলে যেত, এখন না ইজ্জত মেরেও চলে যাচ্ছে। কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রজ্জ্বল রেভান্না ২৫০০ মহিলাকে যৌন নির্যাতন, ধর্ষণ এবং তাদের ভিডিও তুলে ব্ল্যাকমেলিং এর অভিযোগ করেছেন, যার বিরুদ্ধে মহিলারা, এবং সেই ভিডিও অডিও প্রকাশ্যে এসে গিয়েছে। সেই প্রজ্জ্বল রেভান্নার হয়ে নরেন্দ্র মোদী ভোট চেয়েছেন। শুধু তাই না, ভোট মিটে যাওয়ার পরে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মানে যারা গরিবের টাকা মেরে পালিয়ে যায় তাদেরকে কি বলবেন, যারা গরিবের ইজ্জতটা মেরে পালিয়ে যাচ্ছে তাদেরকেও নরেন্দ্র মোদী সেফ প্যাসেজ করে দিচ্ছেন। মোদীজি যত এইসব কথা কম বলবেন তত ভালো। বিশেষ কৃষকরা রাস্তায় সিঙ্গুর বর্ডারে দাঁড়িয়ে রয়েছে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাচ্ছে না। কেন জানেন? ওই যে গরিব কৃষক আর আদানিকে ঠিক করে দিতে হবে কত টাকা ফসলের দাম দেবে। দেশের মানুষ বুঝতে পেরেছে রুটি রুজি, অন্ন, বস্ত্র, বাসস্থানের লড়াইয়ে মোদী আজকে পরাজিত। তাই জন্যই হিন্দু মুসলমানে যেতে হচ্ছে, তাই জন্যই তৃণমূল, বিজেপি, সন্ত্রাস ইত্যাদি কথা বলতে হচ্ছে। আর মোদীজি দুর্নীতি নিয়ে যত কম কথা বলবেন তত ভালো। দুর্নীতি বললেই সারা দেশের মানুষ বলছে মাই নেম ইজ বন্ড, ইলেকটোরাল বন্ড। তাই মোদীজি যত কথা এইভাবে বলবেন, দেশের মানুষের সামনে তার চেহারা তত বেশি এক্সপোজ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে অরূপবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।